নমস্কার বন্ধুরা, প্রো গার্ডেনে আরেকটা নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম। আজ আমার মালটা গাছে 3টে লেবু হয়েছিল, তার মধ্যে একটাই পোকা লেগে ফাঙ্গাস লেগে লেবুটা পচে যাচ্ছে। সেটা কি কারণে হচ্ছে আর এটার কি প্রতিকার, সেটা এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। মূলত মালটা গাছে বা মৌসুমি গাছে রোগ পোকার আক্রমণ খুব কমই হয়, কিন্তু যখন এইভাবে মাছিতে ফুটো করে দেয় বা ফাঙ্গাস লেগে যায় তখন কিছু করার থাকে না। ফলটা নষ্ট হয়ে গেছে, আমার কেটে দেখাবো এই ফলের ভেতরটা বা ফলের এটা কি অবস্থা। এই আমার মৌসুম্বি লেবু, কিভাবে পোকা লেগে জিনিসটা নষ্ট করে দিয়েছে দেখতেই পাচ্ছ। সাইড দিয়ে 4-5টা আস্তে আস্তে বাউন্ড হয়ে বেরোচ্ছে। এইভাবে রেখে দিলে পুরো লেবুটাই পচে যাবে। যেটুখানি পচেছে পচা ভাগটা কেটে বাদ দিলাম, ভেতরটা পুরো সুন্দরই আছে, অসুবিধা নেই। শুধু বাইরের খোলাটা পচেছে। টেস্ট করে দেখবো গাছের প্রথম মৌসুমি লেবু কেমন খেতে। রস তো দেখতেই পাচ্ছ, কাটতে কাটতে টোপে টোপে পড়ছে। লেবুর ভেতরটা কেমন সেটা দেখাবো। এক পিস কেটে খেয়ে দেখি টেস্টটা কেমন। অসাধারণ, খুব মিষ্টি। বাজার থেকে যে লেবুটা কিনে খায় তার থেকে কোনো মানে কম নয়। আমাদের বাড়িতে সবাই একটা করে এই ভিয়েতনাম মালটার গাছ রাখতেই হবে। লেবুটা আরো বড় হতো, আরো মিষ্টি হতো, কিন্তু পোকা লাগার কারণে কেটে নিলাম। কালারটা আরো আসতো। আপনারাও বাড়িতে এই ধরনের লেবু গাছ থেকে ফল পেতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে আর খুবই অল্প যত্নের মধ্যে। নিয়মিত জল আর ঠিক মতন সার দিলে গাছটি দ্রুত বাড়বে আর এই রকম ফল আপনার গাছেও ঝুলবে। এখানে একটা ফল ছিল, আজকে যেটা পেরে নিলাম, ফলটা পচে যাচ্ছিল। ফ্রুট ফ্লাই মাছিতে ফুটো করে দিয়েছিল, ভেতরটা আস্তে আস্তে পচনশীল হয়ে উঠেছিল। তো সেটাকে আমি হারভেস্ট করে নিয়ে টেস্ট করে দেখালাম আপনাদের, সেটা রিভিউ দিলাম। তো বন্ধুরা, আজ আমার বাগানে যে ফলের সমস্যাটা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে ভুলবেন না। আরও এমন সহজ বাগান টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।